ঘরে থাকা মাত্র 3 ধরনের সবজি দিয়ে আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল তৈরি করলাম বন্ধুরা, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। আর ভেজ ডাল তৈরি করতে আমার যেটা লাগছে, প্রথমেই এখানে আমি 200 গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। আর মুগ ডালটা যেহেতু আমার বাজার থেকে কিনে আনা, তাই আমি একটা শুকনো সুতির কাপড় দিয়ে কিন্তু ডালটাকে ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি মুগ ডাল। আর মুগ ডালটা আমি কিন্তু শুকনো খোলায় ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ডালটা আমি যখন ভাজছি তখন কিন্তু গ্যাসের আগুনটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে ডালটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আশা করি আমার ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর এখানে আমার ডালটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। আর ডালটাকে নামিয়ে আমি কিন্তু এখন এই যে ডালটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে এখন একটা প্রেসার কুকারে দিয়ে দেব 2 থেকে 3টে সিটি হওয়ার জন্যে। আর প্রেসার কুকারের মধ্যে আমি কিন্তু লবণ হলুদ কিছুই দেব না, সবটা আমি পরে দেব। এখানে এই যে আমি প্রেসার কুকারে কিন্তু ডালটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে চলো দেখাই, আমার কাছে সবজি বলতে বিনস, গাজর আর ক্যাপসিকাম ছিল, আর অন্য কোনো সবজি ছিল না। তাই এই 3 ধরনের সবজি দিয়ে আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল তৈরি করলাম, চলো তোমরা সেটাই দেখতে থাকো। ডালটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু আমার সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর কাজু কিশমিশটাকেও আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি কড়াইটা না আবারও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল। আর সাদা তেলের মধ্যেই আমি এখানে কাজু কিশমিশটাকে ভালো করে এখন ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি কিন্তু এখন একে একে সবজিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এখানে আমার কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। ওই ঘির মধ্যেই আমি কিন্তু এখন একে একে আমার সমস্ত সবজিগুলো ভেজে নিই। আর সবজিটা ভাজা হতে হতে চলো বন্ধুরা এবার তোমাদের কিছু বলি। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও, সেই কমেন্টের ভিত্তিতে আমি তোমাদের কাছে পৌঁছে যাব। আমি দেখলাম আমার বেশ কিছু নতুন বন্ধুরা এসেছে, তো সেই সকল বন্ধুদের বলছি তোমরা অপেক্ষা করো, আমি কিন্তু নিয়ম মেনে ঠিক সময় তোমাদের পরিবারে পৌঁছে যাব। এখানে আমার সবজিটা না প্রায় ভাজা হয়ে গেছে। আর আমার এখানে লাগছে হচ্ছে গোটা কাঁচা লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি। আদা কুচিটা এখানে নেই, অবশ্য আমি পরে সেটা করে নিয়েছিলাম। আর ওখানে ওই যে আমি কিছু গোটা জিরে আর গোটা গরম মশলা কড়াইতে না হালকা আঁচে ভেজে নিয়েছি, কেননা আমার কাছে হচ্ছে গুঁড়ো গরম মশলাটা ছিল না, তার জন্যে। আর আমি এখানে পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েই করেছিলাম। আর প্রথমে এই যে আমি কড়াইটা গরম হলে ঘি দিয়ে দিয়েছি। আর একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা কুচিটা দিয়ে দিয়েছি। এখন আদা কুচিটা যেহেতু দিয়েছি ভালো করে একটু ভেজে নেব, না হলে আদা কুচির ওই স্মেলটা থেকে যেতে পারে, তার জন্যে। আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো। আর এখন আমি এই সবজিগুলোর মধ্যেই না, যেহেতু আগে লবণ বা হলুদ দিয়েছিলাম না, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে আমি কিন্তু এই যে গোটা কাঁচা লঙ্কাগুলো একটু মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম। আর এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেবো। যেহেতু ডালের মধ্যে আমি কিন্তু লবণ বা হলুদ দিয়েছিলাম না, এখানে একটু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু যখন ডালটা প্রেসার কুকারে ছিটিতে দিয়েছিলাম তখন অল্প পরিমাণে জল দিয়েছিলাম, তাই আমি কিন্তু আবারও কিছুটা জল অ্যাড করেছি ডালের মধ্যে। সেটা কিন্তু গরম জলই দিয়েছি, তবে গরম জল দিলেই ভালো হয়, ঠান্ডা জল দিলে না খুব ভালো হয় না। তারপর এখানে আমার কিন্তু ডালটাও দেওয়া হয়ে গেছে। আর ডালের মধ্যে আমি এখন ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর আমি কিন্তু এই ডালটা একটু ঝালঝালি করতে চেয়েছিলাম। আর এই রান্নায় আমি কিন্তু কোনো রকম চিনি অ্যাড করিনি, তবে তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো। এখানে এই যে ডালটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে হালকা আছে ভেজে রেখেছিলাম গোটা গরম মশলার গোটা জিরে, সেটাই কিন্তু আমি এই ঘরে গুঁড়ো করে এখানে এই যে দিয়ে দিলাম।
এখানে এই যে আমার ডালটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর এভাবেই ভালোবাসা দিতে থেকো।